গো, বাইরে বসে কি করছো? দেখো তো সকাল থেকে একইভাবে বৃষ্টি হচ্ছে। এভাবে বৃষ্টি হতে থাকলে তো মনে হচ্ছে এবার বন্যাই হয়ে যাবে। আমিও তো তাই ভাবছি। এবার যদি বন্যা হয় তাহলে আমাদের কি হবে? এমনিতে যা ইনকাম করি তা দিয়ে কোনো মতে আমাদের সংসার চলে। হায় আল্লাহ, বন্যায় যদি গ্রাম ডুবে যায় তাহলে কোনো কাজও তো করতে পারবো না। আচ্ছা, অত চিন্তা করো না তো, যা হবে তা দেখা যাবে। যাক গে, ছাতিটা দাও তো দেখি বাইরে গিয়ে কোনো কাজ পাই কিনা। মা, বাবা কোথায় গেছে? এখনো আসছে না কেন? আমিও তো তাই ভাবছি, সেই কখন যে তোর বাবা গেল, এখনো আসছে না কেন। বাইরে এখনো প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টি তো থামতিছেই না। ওই তো বাবা চলে এসেছে। বাইরে এত বৃষ্টি পড়ছে, আমার ভয় লাগছে বাবা। আরে না রে মা, কিছু হবে না। যা তুই গিয়ে খেয়ে শুয়ে পড়। আচ্ছা বাবা, ঠিক আছে। কি গো, এত দেরি করলে যে? কোনো কাজের সন্ধান পেলে? না গো, এই অভাগার কপালে কি সুখ আছে? এই বৃষ্টির মধ্যে কে কাজ দিবে আমায় বলো? এই বৃষ্টি যদি না থামে তাহলে তো বন্যাই হয়ে যাবে এবার। তাই তো ভাবছি, বন্যা হলে তখন তো আর জমির কাজটাও করতে পারবো না গো। মেয়েটাকে নিয়ে বড্ড চিন্তা হচ্ছে, কি যে করি। অত চিন্তা করো না তো, ঘুমিয়ে পড়ো। যা হবার তাই হবে, কাল সকালে দেখা যাবে। এ কি, যা ভেবেছিলাম তাই তো হলো। ওগো, কোথায় গেলে? বাইরে এসো। কি গো, কি হয়েছে? এ কি, এ তো দেখছি পানিতে চারপাশ থই থই করছে। এখন আমি কি করব? সারা গ্রাম পানিতে সব ডুবে গেছে। এখন তো আর জমির কাজও করা যাবে না। হ্যাঁ, আর একটু পর পর যেরকম বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে না এই বন্যা সহজে থামবে। এবার যে কি হবে তাহলে? হায় হায়, এ কি হলো? কি করে সংসার চালাবো? যাও দুমুঠো খেতে পেতাম তাও আর কপালে জুটবে না গো। অত ভেঙে পড়ো না তো, একটা কিছু ঠিকই উপায় হয়ে যাবে। তাই যেন হয় গিন্নি। আচ্ছা শোনো, এই পানিতে গ্রামে সবাই তো আটকা পড়েছে। তুমি মাছ ধরে নৌকায় করে গ্রামে সবার বাড়ি বাড়ি গিয়ে বেচবে। এটা করে যদি কিছুদিন চলা যায়। তা তুমি ঠিকই বলেছো গিন্নি, বুদ্ধিটা ভালোই দিয়েছো। কাল তাহলে ভোরে মাছ ধরতে যাব। আজকের দিনটা তুমি একটু কষ্ট করে চালিয়ে নাও, আমি একটা নৌকার ব্যবস্থা করি গিয়ে তাহলে। আচ্ছা। গিন্নি, আমি চললাম। হ্যাঁ গো, এখন তো অনেক বৃষ্টি পড়ছে। এত বৃষ্টির মাঝে তুমি মাছ ধরতে পারবে তো? ও নিয়ে তুমি চিন্তা করো না, আমি মাছ ধরে গ্রামে বিক্রি করে তারপরেই বাড়ি ফিরবো। আচ্ছা ঠিক আছে, সাবধানে থেকো।
ভালোই মাছ উঠেছে আজকে। বরং এই থাক, এবার এই মাছগুলো গ্রামে গিয়ে বিক্রি করে আসি। মাছ নিবেন? মাছ ভালো ভালো তাজা তাজা মাছ আছে, মাছ নিবেন? আরে গপু মিয়া যে, তুমি মাছ বিক্রি করছো? কি আর করব ভাই, একটা কিছু তো করে খেতে হবে। তা বেশ ভালোই করেছো। বন্যার পানিতে চারিপাশ ডুবে গেছে, পানি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। এর মধ্যে বাজার করব কি করে? তুমি বড় উপকার করলে ভাই। ওই দেখি, আমাকে কিছু মাছ দাও তো। এই নাও তোমার টাকা। আচ্ছা, আজ আসি তাহলে। মাছ নিবেন? মাছ ভালো ভালো তাজা তাজা মাছ আছে, মাছ নিবেন? গপু মিয়া এভাবে পুরো গ্রাম ঘুরে ঘুরে তার সব মাছগুলো বিক্রি করে বাড়িতে ফিরে যায়। কই গো গিন্নি, কোথায় গেলে তুমি? কি গো, কি হয়েছে? এত তাড়াতাড়ি চলে এলে যে, মাছ বিক্রি হয়নি? না গো, সব মাছ আমাদের বিক্রি হয়ে গেছে। যা ভেবে গিয়েছিলাম তার থেকে বেশি লাভ হয়েছে। এখন মনে হয় আমাদের কষ্টটা একটু বুঝবে গো। যাক, এবার তাহলে আল্লাহ মুখ তুলে চাইলেন আমাদের দিকে। এভাবেই বন্যার কয়টা দিন গপু মিয়া মাছ বিক্রি করে তাদের সকল অভাব দূর করে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।